এরকম দুলাইকিত মস্তিষ্ক সম্পন্ন অপব্যাখ্যাকারীদের বর্তমান বিশ্বে একজন অপব্যাখ্যাকারী নামদারি মুসলমানের নাম সাদ সাহেব। সাদ সাহেব বলে জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছে, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল, মুসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল, এমনকি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শাস্তিযোগ্য অপরাধ করেছিল। আমি যতক্ষণ কথা বলেছি আপনারা যারা শুনেছেন বুঝেছেন, বলুন এই কথাগুলি সাদ সাহেব কোন মুসলমানের মস্তিষ্ক প্রসূত কথা বলে না খ্রিস্টানি মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে? খ্রিস্টানি মতবাদের কথা মুসলমান সমাজে প্রচার করে। পরিষ্কার হয়ে গেল এই লোকটা ইহুদি খ্রিস্টানের দালাল। দীর্ঘদিন আমি এই কথা বলেছি, যেদিন দেখেছি সে নবীগণকে গুনাহগার বলে সেদিন থেকে আমি বলেছি যে খ্রিস্টানের দালাল। কিন্তু বেশি লোকে আমার কথাটা সহজে মানতে রাজি ছিল না। বর্তমান বাংলাদেশের গোয়েন্দা বিভাগের তদন্তে ধরা পড়েছে সাদ সাহেব ইসরায়েলের দালাল। ইসরায়েল হলো ইহুদি। এই ইহুদি এবং খ্রিস্টান দুই জাতির দুইটা জঘন্যতম কুস্বভাব আছে। খ্রিস্টানদের কুস্বভাব হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, আর ইহুদিদের কুস্বভাব হলো যারা সঠিক পথে ধর্ম পালন করে এদেরকে হত্যা করে দেয়। উভয়টা স্বভাব সাদের অনুসারী সাদিয়ানীদের মধ্যে বিদ্যমান। এরা একদিকে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করে, অপরদিকে যারা গুনাহগার মানে না এরা এদেরকে টঙ্গীর ময়দানে হত্যা করে। সুতরাং সাদপন্থী অনুসারীদের মধ্যে দুই বেদিন জাতির দুইটা জঘন্যতম কুস্বভাব বিদ্যমান। একটা কুস্বভাব হলো নবীগণকে গুনাহগার সাব্যস্ত করা, আর একটা কুস্বভাব হলো এই ভ্রান্ত মতবাদ যে মুসলমান মানে না তাকে হত্যা করে ফেলা। খ্রিস্টানরা সেই বইয়া আরো লিখেছে, প্রথমে লিখেছে প্রথম মানুষ আদম প্রথম পাপিষ্ঠ, জান্নাতের নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল তার পাপ, তাই পাপিষ্ঠ আদমের বংশে যত নবী জন্ম হয়েছে সবগুলি নবী জন্মগত পাপিষ্ঠ। কি ছিল অন্যান্য নবীর পাপ? বইয়ে লেখে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হওয়াটাই ছিল অন্য নবীদের পাপ। বলুন আপনারা, কেউ কি নিজের ইচ্ছায় জন্ম হয় না আল্লাহর ইচ্ছায়? তাহলে জন্ম হওয়াটা যদি পাপ হয়, এ পাপের বান্দা পাপী হয় না স্বয়ং আল্লাহকেই পাপী সাব্যস্ত করা হয়? চিন্তা করে দেখেন ধর্মের নামে কত বড় গাঁজাখুরি কথা এই খ্রিস্টানেরা পালন করে থাকে। তারপরে তৃতীয় যে কথাটা খ্রিস্টানেরা সেই বইয়ে লিখেছে সেটা হলো, শেষ পর্যন্ত আল্লাহ সিদ্ধান্ত নিলেন একজন বেগুনাহ নবী জন্ম দিবেন। পাপিষ্ঠ আদমের বংশে জন্ম হইলেই যেহেতু পাপিষ্ঠ হয়, তাই আল্লাহ একজন নবীকে পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না দিয়া নিজের ঔরসে জন্ম দিলেন। ইনি হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। একমাত্র নবী ঈসা আলাইহিস সালাম পাপিষ্ঠ আদমের বংশে জন্ম না হয়ে সরাসরি আল্লাহর ঔরসে জন্ম হওয়ার কারণে এই একজন নবী আছেন বেগুনাহ। আজ পর্যন্ত সাদ সাহেবকেও ঈসা আলাইহিস সালামকে গুনাহগার বলতে শোনা যায়নি। কার দালাল? আপনারা কি বুঝতে পারলেন যে নবীগণকে গুনাহগার সাব্যস্ত করার গ্রন্থ মতবাদ যা মুসলমানদের মস্তিষ্ক প্রসূত না খ্রিস্টানদের কাছ থেকে আমদানিকৃত? তাহলে এরা যে সমস্ত দলিল দিল, প্রথম দলিল দিল
জান্নাতে নিষিদ্ধ গাছের ফল খাওয়া ছিল আদমের পাপ। এই দলিলের ভ্রান্তিটা এবার আমরা বোঝার চেষ্টা করি এবং জান্নাতে আদমের নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সহি ব্যাখ্যাটা বোঝার চেষ্টা করি। বিগত 1300 বছরের ইতিহাসে সঠিকপন্থী মুসলমানগণের মধ্যে যারাই কোরআনের তফসির লিখেছে, প্রায় সবগুলি নির্ভরযোগ্য তফসিরের কিতাবে উল্লেখ আছে মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় দুনিয়ার জীবনে। মানুষের কোনো কাজে সওয়াব হয়, কোনো কাজে গুনাহ হয় কোন জীবনে? দুনিয়ার জীবনে। জান্নাতি জীবনের কোনো কাজে সওয়াব নাই, গুনাহ নাই। এবার বলুন, আদম নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন কোন জীবনে? এর সাথে সওয়াবেরও কোনো সম্পর্ক নাই, গুনাহেরও কোনো সম্পর্ক। এটা হলো সহি ব্যাখ্যা। এখন কোন